Hello everyone, welcome to Abu's English Academy. আজ আমরা কিছু গ্রামারের উপর বেসড করে তৈরি করা কোয়েশ্চেন্স করব যেগুলো কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। তো চলো দেখে নেওয়া যাক কি কি কোয়েশ্চেন্স আছে। আজ মোটামুটি 25 কোয়েশ্চেন্স আমরা করব, 25টা কোয়েশ্চেন্স আছে এখানে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা যাব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা যদি দেখো, a person who knows two languages is called, একজন ব্যক্তি যিনি দুটো ভাষা জানেন তাকে কি বলা হয়? এখানে অপশনস আছে মনোলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল, ট্রাইলিঙ্গুয়াল, পলিলিঙ্গুয়াল। তো ডেফিনেটলি দুই মানে হচ্ছে আমরা জানি বাই, তো এখানে বাইলিঙ্গুয়াল হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো ইট উড বি বাইলিঙ্গুয়াল। নাও নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, টিক বাই জল, এই ইডিয়মটার একটা ইডিওম্যাটিক ফ্রেজ এটা, তো এটার মানেটা কি? এটা একটা ইডিয়ম, টিক বাই জল। তো এটা কি হবে? ফ্রিকোয়েন্টলি হবে, না ওয়ান্স বিলাভেড হবে, না টু ফুলফিল দ্য প্রমিস হবে? কোনটা হবে? না ভেরি ক্লোজ টু ইচ আদার? তো এটা চিক বাই জল, এটার মানে হচ্ছে ভেরি ক্লোজ টু ইচ আদার, একে অন্যের খুব কাছাকাছি। ওকে, তো অপশন এ উড বি দি রাইট অ্যান্সার। ওকে, নাও we will go to the third question. So question number 3, synonym of yield. Yield এর synonym জানতে চেয়েছে, yield এর মানেটা কি? আমরা এখানে কটা এখানে অপশন আছে চারটে। কি কি আছে? roar, then scream, then see produce, be mere. yield মানে হচ্ছে উৎপন্ন করা, তো এখানে উৎপন্ন করা ইংলিশ কোনটা, মিনিংটা কোনটা হবে, কোনটার হবে? ডেফিনেটলি C would be the correct answer. তাহলে synonym of yield is produce. Okay, question number 4, antonym of when. when এর অ্যান্টোনিম চেয়েছে, তো এখানে চারটি অপশনস আছে, এভ আছে, ওয়াক্স আছে, প্রসপার আছে, ওয়েগার আছে। তো কোনটা হবে? তো এখানে এভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টোনিম চেয়েছে, সিনোনিম চায়নি, কিন্তু ওয়েন মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া, তো এভ মানেও তাই। প্রসপার মানে উন্নতি করা, হ্যাঁ, তো এটাও হবে না, তাহলে ওয়াক্স হয়ে যাবে অ্যান্সার। ওয়াক্স হচ্ছে ওয়েন এর অ্যান্টোনিম, মানে হচ্ছে এটার বিপরীত শব্দ, ঠিক আছে? ওয়াক্স মানে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, ঠিক আছে? তাহলে বি উড বি দি কারেক্ট অপশন। ওকে, দেন উই হ্যাভ কোয়েশ্চেন নাম্বার 5, ড্যাশ পূরণ করতে হবে। এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এখানে ড্যাশটা পূরণ করতে হবে। Dash inquiry was ordered to ascertain the actual cause of the accident. Okay, তো কি হবে এখানে? the inquiry হবে, না a inquiry হবে, না an inquiry হবে? তো inquiry শুরু হচ্ছে কি দিয়ে? ই দিয়ে, একটা ভাওয়েল সাউন্ড আছে n, তাহলে a তো ডেফিনেটলি হবে না, d ও হবে না, তাহলে an inquiry was ordered to ascertain the actual cause of the accident. সাধারণভাবে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, তাহলে দিও হবে না। ওকে, so and would be the correct answer. Question number 6, my father was very popular dash his students. আমার বাবা খুব তার স্টুডেন্টদের মধ্যে বা ছাত্রদের মধ্যে জনপ্রিয়। এখানে চারটি অপশনস আছে, টু, অফ, ফর আর উইথ। কি হবে? পপুলার সবসময় কি হয়? পপুলার আমরা সবসময় করব পপুলার উইথ। ওকে, so the correct option would be my father was very popular with his students. Question number 7, a city of the dead is called. মৃতদের নগরীকে কি বলা হয়? চারটি অপশনস, মেগাপলিস, মেট্রোপলিস, নেক্রোপলিস, টাইনোপলিস। তো মৃতদের নগরী, নেক্রো মানে আমরা জানি কি মৃত, মৃত কোনো কিছুর সঙ্গে নেক্রো কথাটা ইউজ করা হয়, তাহলে পলিস মানে হচ্ছে সিটি, তাহলে সিটি অফ ডেড, তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নেক্রোপলিস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, কিথ অ্যান্ড ক্লিন। কিথ অ্যান্ড কিন একটা ইডিয়াম আমরা জানি, তো এর মানেটা কি? কিথ অ্যান্ড কিন, এখানে অপশনস আছে চারটে,
কি হবে? অলমোস্ট আননোন হবে না, স্কলার একজন স্কলার হবে না, ইন ফুল অ্যাক্টিভিটি পুরোদস্তুর কোনো কিছু চলা তাও হবে না। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আমাদের প্রিয়জনেরা, ঠিক আছে। তাহলে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, সো এ উড বি দি রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9, সিনোনিম অফ কনসলিডেট। কনসলিডেটের সিনোনিম সমার্থক শব্দ জানতে চেয়েছে এখানে। 4টে অপশনস আছে, হেজিটেট, দেন বি কনজয়েন, সি ডিলিট, ডি ইউনাইট। এখানে কিন্তু সমার্থক শব্দ। কনসলিডেট মানে আমরা জানি কোনো কিছুকে একত্রীকরণ, তার হেজিটেটও হবে না, কনজয়েন হবে না, ডিলিটও হবে না। তাহলে এখানে ডি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। তো সিনোনিম অফ কনসলিডেট ইজ ইউনাইট। নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্টোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিড এর বিপরীতার্থক শব্দ চেয়েছে। তো ক্যান্ডিড মানে আমরা জানি খুব সিনসিয়ার, খুব অনেস্ট। তো এখানে অনেস্ট বা সিনসিয়ার এগুলো সিনোনিম। অ্যান্টোনিম কি হবে? এখানে ট্রি তো ডেফিনেটলি হবে না, কারণ এটা কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত না। অ্যান্টোনিম হয়ে যাবে গার্ডেড। হ্যাঁ, যে খুব কেয়ারফ্রি না বা সিনসিয়ার না, ঠিক আছে, সেই হচ্ছে গার্ডেড। তো ক্যান্ডিডের বিপরীতার্থক শব্দ। কোয়েশ্চেন নাম্বার 11, ডিকে ইজ ড্যাশ ইমিউটেবল ফ্যাক্টর অফ হিউম্যান লাইফ। ক্ষয় হচ্ছে মানুষের জীবনের একটা কোনোভাবেই ঠেকানো যাবে না এরকম একটা ফ্যাক্টর মানুষের জীবনের। ওকে, তো মানে এটা ঘটবি, অবশ্যম্ভাবী, ঠিক আছে। তাহলে কি হবে? ডি হবে না এন হবে না এ হবে না নান অফ দ্য অ্যাবভ হবে? তাহলে ডিকে ইজ আই, শুধুমাত্র লেটারটা না, ই, ইমিউটেবল এর ই আসছে এখানে, ভাওয়েল সাউন্ড আসছে। তাহলে কি হবে? অ্যান হবে। ডিকে ইজ অ্যান ইমিউটেবল factor of human life. Question number B would be the answer. I mean, option number B would be the answer. Question number 12, I congratulate him dash his success. এখানেও একটা প্রিপোজিশন দেওয়া, মানে চুজ করতে হবে। কি কি প্রিপোজিশন এখানে দেওয়া আছে? on, to, of, with. তো আমরা সবসময় কাউকে তার সাকসেসের উপরে কংগ্রাচুলেট করি, যেহেতু তারা সাকসেস পেয়ে যায় সেই জন্য। তাহলে এখানে সেই হিসেবে আমরা সবসময় কি করব? কংগ্রাচুলেট হিম অন সাকসেস। এ উড বি দি কারেক্ট অ্যান্সার। ওকে, ফাইন। কোয়েশ্চেন নাম্বার 13, স্টাডি অফ লিভার ইজ কল্ড। লিভার অর্থাৎ যকৃৎ সম্পর্কিত যে পড়াশোনা, তাকে কি বলা হয়? হেপাটোলজি, পালমোনোলজি, অফথালমোলজি, ওটোলজি। অফথালমোলজি আমরা জানি চোখের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, তাহলে হেপাটোলজি হচ্ছে লিভারের সঙ্গে সম্পর্কিত। ওকে, পালমোনোলজি আই থিঙ্ক ফুসফুসের সঙ্গে বা কোনো কিছু, আই মিন আই এম নট শিওর, বাট এটা ফুসফুসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। বাট হেপাটোলজি উড বি দি কারেক্ট অ্যান্সার। তো এ উড বি দি কারেক্ট অ্যান্সার। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 14, ইজি চেয়ার। এটা একটা নমিনাল কম্পাউন্ড। তো এটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইজি, ওকে, একটা হচ্ছে ইজি, আর একটা কি চেয়ার। তো এগুলো কি পার্টস অফ স্পিচ? ইজিটা কোন পার্টস অফ স্পিচ, চেয়ারটা কোন পার্টস অফ স্পিচ? ইজি আমরা জানি ইট ইজ ভেরি ইজি যদি বলা হয়, এটা সম্পর্কে দোষ গুণ প্রকাশ করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর চেয়ার তো নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অপশন নাম্বার বি উড বি দি রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15, সেট আপ মিনস। সেট আপ মানে কি? স্টার্ট করা, যাত্রা শুরু করা, টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করা কোনো কিছুর, প্রতিষ্ঠা, দেন টু কল, কাউকে ডাকা, টু ডিসকাউন্ট, হ্যাঁ, কাউকে ছাড় দেওয়া কোনো কিছুতে। তো সেট আপ মানে আমরা জানি স্ট্যাবলিশ, অর্থাৎ প্রতিষ্ঠা করা কোনো কিছু, ঠিক আছে। তো বি উড বি দি রাইট। কোয়েশ্চেন নাম্বার 16, ফেমিনাইন জেন্ডার অফ ডিয়ার ইজ। ডিয়ার এর ফেমিনাইন জেন্ডার কি? ডিয়ার, DER, ডিয়ার মানে আমরা জানি হরিণ, তাহলে বিচ তো হবে না, এটা ডগের ফেমিনাইন। হ্যাঁ, ইউ এটা র্যামের ফেমিনাইন, তাহলে ডো উড বি দি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে ডো হয়ে যাবে ডিয়ার এর ফেমিনাইন জেন্ডার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, পাপ্পি ইজ এ। পাপ্পি কি? পাপি মানে হচ্ছে কুকুরের বাচ্চাকে আমরা বলি পাপ্পি, তাই তো। ইয়াং ক্যাট হবে না, ইয়াং ডিয়ারও হবে না, সোয়াইনও হবে না। তাহলে অপশন এ উড বি দি কারেক্ট অ্যান্সার। Okay, now sorry, question number 18,
কি বলেছে, গিভ মি সাম মিল্ক, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কি ধরনের উদাহরণ, সাম মিল্ক। তো এই যে কিছু দুধ, হ্যাঁ, এই দুধ হচ্ছে নাউন, তাকে মডিফাই করছে সাম। তো এই যে ওয়ার্ডটা, এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, না কোয়ান্টিটি, না ডিস্ট্রিবিউশন, না ডেমনস্ট্রেশন? তো কিছু, এটা কিন্তু কোয়ালিটি বোঝাচ্ছে না। যদি বলা হতো গুড ব্যাড, তাহলে কিন্তু কোয়ালিটি বোঝাতো, তাহলে এটা হচ্ছে কোয়ান্টিটি। ওকে, তাহলে এটা হবে adjective of quantity. B would be the correct answer. Now question number 19, a dash of bees, এখানে কালেকটিভ নাউন করতে বলেছে, তাহলে হার্ড মানে দল, এখানে কিন্তু এটা হবে না, প্রাইডও হবে না। ফ্লক হচ্ছে পাখিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর প্রাইড হচ্ছে লায়নদের ক্ষেত্রে হয়, তাহলে সোয়ার্ম হচ্ছে কি, মৌমাছিদের ক্ষেত্রে সোয়ার্ম আমরা ইউজ করে থাকি, তাহলে সোয়ার্ম অফ বিজ, you would be the right answer. Then question number 20, an impulse to fire is called, impulse মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে কারোর মধ্যে কোনো কিছুর প্রবৃত্তি জাগা, ইম্পালস টু ফায়ার, আগুন জ্বালানোর প্রবৃত্তি, এটা কি হবে? হাইড্রোম্যানিয়া, হাইড্রো মানে জল আমরা জানি, তাহলে এটা হবে না। পাইরোম্যানিয়াও হবে না, সরি, পাইরো হচ্ছে ফায়ার রিলেটেড, ঠিক আছে, ফায়ার তার থেকে চিতা, তো পাইরোম্যানিয়া হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। ক্লেপ্টোম্যানিয়া আমরা জানি চুরি, তো এটাও হবে না। ওকে, নেক্সট question we have 21, I have not eaten rice, it is an example of, আমি ভাত খাইনি, এটা কিসের এক্সাম্পল, কোন টেন্সের? কোন টেন্স? I have আছে মানে হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট, আর থার্ড পারসন এখানে, সরি, এখানে হচ্ছে থার্ড ফর্ম ভার্বের, ইট ভার্বটা হচ্ছে মেন ভার্ব, তার থার্ড ফর্ম আছে ইটেন, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো C would be correct option. Question number 22, study of teeth is called, দাঁত নিয়ে পড়াশোনা বা গবেষণা, তাকে কি বলা হয়? দাঁত হচ্ছে এটা ওডন্টো হচ্ছে রিলেটেড টু টিথ। ওকে, তাহলে ওডন্টোলজি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ডার্মাটোলজি আমরা জানি স্কিনের জন্য, ঠিক আছে, হেপাটোলজি তো বললাম লিভারের জন্য, তাহলে ওডন্টোলজি উইল বি দি কারেক্ট অ্যান্সার। ওকে, now question 23, look over means কি? আন্ডারস্ট্যান্ড করা, বোঝা, টু ইলাবোরেট বিশদে ব্যাখ্যা করা, টু সার্চ খোঁজা। লুক ওভার মানে হচ্ছে কোনো কিছুকে পরীক্ষা করা, তাহলে টু এক্সামিন would be the correct answer. So question number option number 1, option number A would be the correct answer. Question number 24, you is the feminine gender of, you এর you হচ্ছে কিসের ফেমিনাইন জেন্ডার, অর্থাৎ ম্যাসকুলাইনটা কি হবে ইউ এর? আমরা একটু আগেই বললাম র্যাম হচ্ছে, র্যামের ম্যাসকুলাইন হচ্ছে ভেড়া, তার ম্যাসকুলাইন হচ্ছে ইউই, তাহলে ইউই হচ্ছে ফেমিনাইন জেন্ডার অফ ইউ, র্যাম এর প্রনাউন্সিয়েশনটা কি হবে? ইউই, ঠিক আছে, সোয়াইনও হবে না, লায়নও হবে না। ওকে, ওকে, দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, কিটেন কিসের বাচ্চা? কিটেন ইজ দ্য ইয়াং, কি হবে? ক্যাট, তাই তো, আমরা জানি বিড়ালের বাচ্চাকে কিটেন বলা হয়। ওকে, দ্যাট ওয়াজ অল ফর দ্য ডে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, আর লাইক দিয়ে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।